দেশের দেশের এত উন্নতি করার পরে এটাই কি ছিল আমাদের প্রাপ্য? দিন রাত মুখে রক্ত তুলে কাজ করেছি। আওয়ামী লীগের আমলে তো বিদেশ থেকে পুরান কাপড় এনে পরাতে হতো না, খাবারের জন্য হাত পাততে হতো না, কৃষক সারের জন্য হাহাকার করতো না, সকলের দোরগোড়া সব পৌঁছে দিয়েছি, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, ছেলেমেয়েরা নিজের বাড়িতে বসে, এমনকি মধ্যবয়স্ক বয়স্ক তারাও যেন ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করতে পারে তার জন্য ট্রেনিং দেওয়া এবং সেই সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি। প্রত্যেকেই যেন কিছু কাজ করে খেতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছে, কারোর কাছে যেন হাত পাততে না হয়। ভূমিহীন গৃহহীনদের ঘর করে দিয়েছে, বেদে কুষ্ঠরোগী বা হিজড়া কেউ তো বাদ জানি, প্রত্যেকের ঘর বাড়ি করে বিনামূল্যে ঘর দিয়ে কাজের ব্যবস্থা করে দিয়েছে। এটাই কি অপরাধ হয়ে গেল আমাদের? হতে পারে, কারণ এখানে একটা কারণ আছে। হিনুস সাহেব এবং তার যে উপদেষ্টাও কয়েকজন আছেন, এনজিও করে, গরিব না থাকলে তারা ঋণ দেবে কিভাবে? গরিব মানুষকে উচ্চ সুদে ক্ষুদ্র ঋণ দেবে, তারা ক্ষুদ্র ঋণ নেবে আর উচ্চ হারে সুদ দেবে, আর সেই সুদের টাকাটা তারা মেরে খাবে। গরিব মাথার ঘাম পায়ে ফেলে যা উপার্জন করবে সেগুলি সুদেই চলে যাবে, দিতে না পারলে ঘর বাড়ি শুধু নিয়ে যাবে। তো গরিব বা দারিদ্র লালন পালন করাই ছিল ইউনূসের কাজ। মুখে বলতো দারিদ্র দূর করবে, কাজের বেলায় দারিদ্র লালন পালন করত। কিন্তু আমরা সরকারে আসার পর যখন দারিদ্রের সীমা কমিয়ে ফেললাম, হত দরিদ্র মাত্র 5% নেমে গেল, দারিদ্রের হার যখন 18% নামিয়ে আনলাম, তখনই তাদের মাথা খারাপ হয়ে গেল যে ব্যবসা মন্দা। 54টা কোম্পানি খুলেছেন ইউনূস সাহেব, এখনো উপদেষ্টা হিসেবে সরকারি সুযোগ সুবিধা ভোগ করছে, ওদিকে 28টা কোম্পানির চেয়ারম্যান সে, কিন্তু তার একটা কোম্পানিও লাভজনক না, সবকটা ফেল। যে লোকটা নিজে একটা কোম্পানি চালাতে পারে না, একটা কোম্পানিকে লাভবান করতে পারে না, সে দেশটা চালাবে কিভাবে? দেশটা চালাবার যোগ্যতাই তো তার নাই, সে তো দেশ চালাতে পারে না।